সোমবার ২৬শে জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উন্মোচন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার অভিবাদন গ্রহণ করে মঞ্চে বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার শানোয়ালি কুলদীপ সুরেশ এবং পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা, তথ্য সাংস্কৃতিক দফতরের আধিকারিক সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা সহ সমাজের বিশিষ্ট জনেরা। কুচকাওয়াজ এবং বিভিন্ন প্রদর্শনীর মধ্যে দিয়ে ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন হয়। পুলিশের বিভিন্ন বিভাগের প্যারেড অনুষ্ঠিত হয়। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জেলার সমস্ত মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষের উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে বলেও আশা প্রকাশ করেন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য প্রদর্শনও করেন রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদার সাথে পালন হলো ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। রায়গঞ্জ স্টেডিয়ামে তোপধ্বনি দিয়ে দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অভিনন্দন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের। উপস্থিত আছেন সমস্ত রায়গঞ্জবাসী, আমাদের সকালকে আমি রিপাবলিক ডে, আমাদের গণতন্ত্র দিবস সকালকে আমি এই ঐতিহাসিক দিন, পবিত্র দিনের জন্য আপনাদেরকে সকালকে আমি পশ্চিমবঙ্গের সরকার, আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকল পক্ষ থেকে আমি আপনাকে অনেক অনেক হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে সকালবেলায় আমরা এই অনুষ্ঠানটা করছি এখানে, ও শুধু এই অনুষ্ঠানটা শুধু এখানেই আমাদের জেলাতেই পুরো ভারতবর্ষে এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে, তার পাশাপাশি বিদেশে যে অনুষ্ঠানটা হয়, এটাই এই অনুষ্ঠানের গরিমা ও ইম্পর্টেন্স আছে। কেন কি আপনারা জানেন কি যখন আমরা আজাদি পেয়েছিলাম 15 আগস্ট 1947-এ, তারপরে এই দেশটা কীভাবে পরিচালনা হবে কোনো নির্দিষ্ট আমাদের কাছে কোনো ডকুমেন্ট ইয়া অন্য কোনো ছিল না কি কীভাবে দেশটা এগোবে। যেহেতু আপনারা দেখেন কাশ্মীর থেকে কন্যাকুমারী ও পূর্ব থেকে পশ্চিম এই দেশে নানা রকম জাতি, ধর্ম, ভাষা, ওয়ার্ড অনেক লোকজন আছে, বাট আমাদেরকে এই দেশকে পরিচালনা করার জন্য কীভাবে এদের মানুষ এখানকার আমাদের যে ভারতবর্ষী আছে কীভাবে থাকবে, তাদের নানা রকম অধিকার আছে, ওগুলো কীভাবে সুনিশ্চিত হবে, এটা আমাদের কাছে কোনো নির্দিষ্ট সুনিশ্চিত কোনো পরিকল্পনা ছিল না। যেহেতু ফিজিক্যাল আজাদি আমরা পেয়ে গেছিলাম আগেই 1947-এ, তারপর আগে কীভাবে দেশটা এগোবে, তো এই দিনের মাধ্যমেই আমরা আজকে এটা পালন করি, যেখানে আমাদের সংবিধান যেখান থেকে আমরা এখান থেকে আমাদের লাগু হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজকের দিন আছে, যেখানে আমরা আজকে এখানে এক খোলা আকাশের নিচে সকল এই পালনকে আমরা সার্বিক রূপ থেকে আজকে দিনকে এই দিন যে আছে সম্পূর্ণ রূপ থেকে পালন হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।